WSL টুর্নামেন্টের বিনোদন পার্টনার টিকটক। বাংলাদেশ উইমেন্স সুপার লিগ ফুটবল টুর্নামেন্টের বিনোদন পার্টনার হিসাবে চুক্তি করেছেন স্বল্প দৈর্ঘ্যের ভিডিও প্ল্যাটফর্ম টিকটক। চলতি মাসে এই প্রতিযোগিতা শুরু হচ্ছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং স্পোর্টসের সহযোগিতায় দেশের প্রথম নারী ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগের অফিসিয়াল পার্টনার হতে যাচ্ছেন প্ল্যাটফর্মটি। দক্ষিণ এশিয়ার প্রথম এই নারী ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ WSL অনুষ্ঠিত হবে ঢাকা ও সিলেটে। লিগের 4টি ফ্র্যাঞ্চাইজির অংশ নেবে। প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিতে 18 জন খেলোয়াড় থাকবেন। তাদের মধ্যে 13 জন দেশি ও 5 জন বিদেশি খেলোয়াড় থাকবেন। WSL এবং টিকটকের পার্টনারশিপের ফলে এখন থেকে #WSLBD ব্যবহার করে সমর্থকরা একসঙ্গে ম্যাচের সব স্মরণীয় মুহূর্তগুলো শেয়ার করতে পারবে। টিকটকের দাবি, একটি অনলাইন অঙ্গন তৈরি করতে ফ্যানদের খেলার সুযোগ করে দেওয়া এবং সেই সঙ্গে পার্টনারশিপটি প্ল্যাটফর্মের বাংলাদেশি কমিউনিটিকে ফুটবলের সঙ্গে জড়িত করার নতুন উপায়ও বলে দেবে। টিকটক এবং WSL এর এই পার্টনারশিপে নারীদের খেলাধুলার প্রচার এবং বাংলাদেশের স্পোর্টস নিয়ে কন্টেন্ট ক্রিকেটারদের জন্য সুযোগ সৃষ্টির একটি উল্লেখযোগ্য মাইলফলক। বিজ্ঞাপন থেকে হ্যাক হতে পারে সেলফোন। তথ্য প্রযুক্তিগত উন্নয়ন যুগে সাইবার আক্রমণের ধরনের কৌশলে পরিবর্তন আনছে হ্যাকাররা। তাই বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নিরাপদে থাকা অনেক বেশি কঠিন। অ্যাপ, ফাইল, লিঙ্ক এবার বিজ্ঞাপনের মাধ্যমে সেলফোনে ভাইরাস ছড়ানো হচ্ছে। খবর টাইমস অফ ইন্ডিয়া। গুগল অ্যাডসের মাধ্যমে ভাইরাস ছড়িয়ে দেওয়া হচ্ছে। এরপর হ্যাকাররা ভুক্তভোগীর ডিভাইস থেকে সংবেদনশীল তথ্য হাতিয়ে নিচ্ছে। সাধারণত বর্তমান কোনো ওয়েবসাইটে প্রবেশ করলে বিজ্ঞাপন দেখা যায়। অনেক সময় নির্দিষ্ট সময় পার না হলে বিজ্ঞাপন এড়ানো যায় না। আর এই সুযোগকে কাজে লাগাচ্ছে হ্যাকাররা। লিঙ্কে ক্লিক করলেই সেলফোনের একটি অ্যাপ ডাউনলোড হয়ে যাবে, আর এর সঙ্গে বামলবি নামের নতুন একটি ম্যালওয়্যার ডিভাইস প্রবেশ করবে। ব্যবহারকারী ডিভাইসে ঢুকে তথ্য এবং ব্যাংক লেনদেনের তথ্য চুরি করাই এর কাজ। সিকিউ ওয়ার্কসের একটি ব্লগ পোস্টে বলা হয়েছে, কাউন্টার থ্রেট ইউনিট CTUর গবেষণায় দেখেছেন যে হ্যাকাররা গুগল অ্যাডসেন্সের সাহায্যে জুম, চ্যাট GPT, সিগন্যালের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মে অসংখ্য ভাইরাস ঢুকিয়ে দিচ্ছে। একটি নকল ওয়েবসাইটের মাধ্যমে হ্যাকাররা ভাইরাস ছড়িয়ে দিচ্ছে। বামলবি ম্যালওয়্যারের কারণে সিস্টেম আক্রান্ত হতে পারে। তথ্য প্রযুক্তি সম্পর্কিত এমন সব সংবাদ জানতে চোখ রাখুন ইভাশা IT।